পর্যটন শহরের কলাতলী সংলগ্ন আদর্শগ্রাম এলাকার কক্সবাজার এলপিজি গ্যাস ফিলিং স্টেশন, যার চারপাশে রয়েছে অসংখ্য বসতিসহ নানা স্থাপনা। পাশে কিছুটা দূরে রয়েছে পর্যটকবাহী জিপ গাড়ির গ্যারেজ। এই গ্যারেজে পর্যটকবাহী গাড়ি ছিল 40টিরও বেশি। ঘটনার সময় শুধুমাত্র 10টি গাড়ি কোনোভাবে বের করতে পারলেও বাকি গাড়িগুলো সম্পূর্ণ ও আংশিকভাবে পুড়ে যায়। এতে ওই গ্যারেজটা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সতীগড়ের মাঝখানে গ্যাস পাম্প কিভাবে অনুমতি দিয়েছে আমি জানি না। আমার সয় সম্বল শেষ, স্বর্ণ ছিল আমার বউরে, তারপরে আমার টাকা ছিল 3 লক্ষ টাকা। আমি সর্বশেষ, আমি অন্যর কাপড় পরে দাঁড়িয়ে কথা বলে আমি নিঃস্ব হয়ে গেলাম। আপনাদের শুধু একটাই প্রশ্ন থাকবে, একটাই দাবি থাকবে, এই গ্যাস পাম্পটা এখান থেকে অপসারণ করা হোক। আমি চাই না জনবসতির মধ্যে এই গ্যাস পাম্পটা থাকুক। এখানে এলপিজি গ্যাস মানে গ্যাস পাম্পে আগুন লাগছে মাগরিবের সময় থেকে, তখন থেকে ওনারা গ্যাস ছাড়তেছে প্রায় 8টা-9টা পর্যন্ত। এখানে পুরো আমরা নিঃশ্বাস নেওয়ার মতো নাই, গ্যাস অতিরিক্ত গ্যাস আছে এখানে। তো ফুট করে 10টার সময় 9:30টার সময় একটা বাস্ট হয়েছে, বাস্ট হওয়ার সাথে সাথে এখানে আগুন চলে আসছে। তা আমাদের প্রায় 15-16টা গাড়ি অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে। এক একটা গাড়িতে 9 লাখ টাকা, 8 লাখ টাকা, 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা এরকম খরচ হবে। তো ন্যায্য মূল্য খরচটা আমরা চাই। গ্যাস পাম্পের পেছনে ছিল শাহাদাত হোসেন নামের এক ব্যক্তির বসতঘর। আগুন থেকে প্রাণে বাঁচতে সন্তানদের বসতি থেকে বের করতে পারলেও ভস্মীভূত হয়ে যায় তার পুরো ঘরের আসবাবপত্র, স্বর্ণ ও নগদ টাকা। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধসহ 10 জন আহত এবং 7 থেকে 8টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান। তারা জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের পর তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর ঘটনায় ইতিমধ্যে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অবশ্যই আমরা সহযোগিতা করব এবং প্রশাসনকেও সহযোগিতা করার জন্য তারা আশ্বস্ত করেছেন। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের কক্সবাজার জেলার প্রতিনিধি আছেন, ওই সচিব মহোদয় আসছিলেন, ডিসি সাহেব উনি পরিদর্শন করে গেছেন, আমি আসলাম। ইনশাআল্লাহ সমস্যা হবে না, আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি। যেরকম দুর্ঘটনা ঘটেছে তাতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। সময়োচিত পদক্ষেপ গ্রহণের কারণে সেটি হয়নি। আমরা যতটুকু তদন্ত টিম কাজ করছে এডিএম এর নেতৃত্বে, আমরা রিপোর্ট পেলে এটা কারণ অনুসন্ধান করে আমরা বের করব, আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করব এবং আমাদের যেটা করণীয় সেটা আমরা পদক্ষেপ গ্রহণ করব। অবশ্যই যারা দায়ী তাদের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। এটা শোনা যাচ্ছে, তদন্তে এটা বেরোয় আসবে যে তাদের আদৌ লাইসেন্স ছিল কিনা, কাগজপত্র ছিল কিনা, এটা তদন্ত সাপেক্ষে বেরোয় আসবে। আমরা মালিক পক্ষকে এখনও এখানে দেখছি না, তাদের বক্তব্য শোনা দরকার, তাদের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার, তারপরে আমরা মন্তব্য করতে পারবো এই ব্যাপারে। অন্যদিকে মানুষের নিরাপত্তার স্বার্থে গ্যাস পাম্প এলাকায় অবস্থান করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আর জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস জানায়, আহতদের চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। তবে গ্যাস পাম্পে অগ্নি নির্বাপনের ব্যবস্থা বা অনুমতি ছিল না। যারা আহত হয়েছে তাদের সরকারি যে নীতিমালা আছে, নীতিমালার আওতায় আমরা সহায়তা প্রদান করব। এর বাইরেও আপনারা জানেন যে আজকে দুর্যোগ সচিব স্যার নিজেই এখানে পরিদর্শন করেছেন। আমরা মন্ত্রণালয় পর্যায় থেকে কোনোভাবে তাদেরকে আরও সাহায্য করা যায় কিনা আমরা প্রচেষ্টা গ্রহণ করতেছি। এবং গ্যাস রিলিজ প্রচুর পরিমাণে হচ্ছিল। আমরা যখনই এটা প্রায় 10টার পরপরই হঠাৎ এখান থেকে প্রায় 100 ফিট দূরে যেখানে জিপ স্টেশন, ওখানে কোনো কারণে হয়তো কেউ আগুন ধরিয়েছে, সাথে সাথে ওই আগুনটা ওখানে বিস্ফোরণের মতো হয়ে এখানে পর্যন্ত চলে আসে এবং আগুন এখানে ছড়িয়ে পড়ে। যেহেতু প্রচুর পরিমাণে গ্যাস রিলিজ হচ্ছিল, তাই এখানে পুরো জায়গাটায় আগুন হয়ে যায়। কাজল সংসদ সদস্য, কক্সবাজার 3 আসন, মোহাম্মদ সাইদুর রহমান খান, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। অন্যদিকে মানুষের নিরাপত্তার স্বার্থে গ্যাস পাম্প এলাকায় অবস্থান করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
আর জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস জানায় আহতদের চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। তবে গ্যাস পাম্পে অগ্নি নির্বাপনের ব্যবস্থা বা অনুমতি ছিল না। সট মোহাম্মদ আব্দুল মান্নান, জেলা প্রশাসক, কক্সবাজার। সট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন, উপসহকারী পরিচালক, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন, কক্সবাজার। এর আগে ফায়ার সার্ভিস, সেনা ও বিমান বাহিনীর 10 ইউনিট 5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন ও 14,000 লিটার ধারণ ক্ষমতার গ্যাস ট্যাঙ্ক। নিউজ ডেস্ক, দি ওশেন নিউজ।